হ্যালো, আসসালামু আলাইকুম দেশবাসী। ধানের চারা কিভাবে তৈরি করা হয় আপনারাকে দেখাইব। প্রথম মাটিকে সুন্দরভাবে কাদা করতে হবে। মাটি কাদা করার পূর্বে কমপক্ষে 3 থেকে 4 দিন পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। তারপরে মাটিগুলা ভালো করে কাদা করে আপনার বাঁশের বার দিয়া আপনি সমান করতে হবে। সমান করে তারপরে এই যে ধান চারার জন্য আপনি ধান ছিটিয়ে দিতে হবে। ছিটিয়ে দিলে চারাগুলা সুন্দর করে উঠে যাবে। তবে 30-35 দিনে আপনি জমিতে রোপণ করার সময় হয়ে যাবে। এর ভিতরে যে ধান আপনি বীজের জন্য আনবেন, ধান একটু ঘন্টা 2 রৌদ্র লাগাইতে হবে। তারপরে 12 থেকে 14 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তারপরে একটা পাত্রে তুলিয়া একটা ব্যাগের ভিতর বা চালার ভিতর ঢুকিয়ে আপনি ভালো করে একটা পাত্রের মাঝে বন বা খের বলে দিয়ে আপনি জাগ দিতে হবে। তারপরে গরমে এই বীজগুলা আপনার গেরা আসবে। এই দেখুন, এইভাবে গেরা আসবে। গেরা আসার পর আপনি ওই যে কাদা করা হয়েছে এখানে ছিটাই দেওয়া হবে। ছিটাই দেওয়ার পর আপনার এই বীজগুলা ধানের চারাগুলা সুন্দরভাবে উঠে যাবে। এই হলো ধানের চারা কিভাবে সংগ্রহ করা হয়। আপনার এই চারাগুলা আপনার একবারে কাছাকাছি থাকবে, একবারে ঘন করিয়া পালানো হবে। তারপরে এখান থেকে উঠিয়ে জমিতে রোপণ করা হবে। এই যে ছিটিয়ে দেওয়া হইতেছে, কিভাবে ছিটিয়ে দেওয়া হইতেছে আপনারা দেখেন। দেখে আপনারাও শিখতে পারবেন। যে জানেন তারা তো শিখার আর দরকার নাই, তবে যে জানেন না তারা অবশ্যই শিখার দরকার আছে। যদি ভালো লাগে শিখবেন, দেখবেন, আর আমাকে ফলো করবেন, সহযোগিতা করবেন, এই কামনা করে আমি আপনার কাছ থেকে বিদায় নেওয়ার সময় হয়েছে। আসসালামু আলাইকুম। তবে একটা কথা মনে রাখবেন, বাংলাদেশ আমাদের সোনার বাংলাদেশ, সোনার ফসল ফলে। এই যে জমিতে ধান এই বছরও আপনার বোরো ধান 25 মণ, একের জায়গা 40 শতক জায়গাতে 25-30 মণ ধান ফলছে। তবে এই আপনারা দেখছেন, যারা যারা দেখবেন বা দেখছেন, আশা করি সবাই ভালো লাগবে। আল্লাহ হাফেজ।